ছোট করে আমি আমার বন্দনা গান রাখার চেষ্টা করলাম। আরেকটি গান বন্দনার এই পরের গানটি শিল্পীর মনে থেকে তিনি গেয়ে থাকেন এবং দরবার থেকে আদেশ করেছেন আমরা যেন বন্দনার পরেই যে প্রার্থনা গান গাইব সেখান থেকেই যেন আমাদের পালাটা শুরু করে দেই। এবং আজকের পালা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। বাউল শিল্পীরা যত ধরনের পালা করে থাকেন সব থেকে সর্বশ্রেষ্ঠ পালা হচ্ছে গুরু এবং শিষ্য। আজকের এই গুরু শিষ্য পালায় আমার যিনি আজকে সাথী শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক পাপেল সরকার ভাইকে দেখা দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। এবং বাংলাদেশে যত শিল্পী আছে সবচেয়ে ছোট ক্ষুদ্র শিল্পী আমি এখনো হইতে পারি নাই। যদি আপনাদের দোয়া বাবা মার দোয়া পীর মুর্শিদের সেই নেক রহমত নজর যদি আমার প্রতি থাকে তাহলে হয়তো বা হতে পারবো। তবে ভালো শিল্পী না হতে পারলেও যেন একটা ভালো মানুষ হতে পারি আমার মুর্শিদের পায়রবি করতে করতে আমার বাবা মার সেবা করতে করতে এবং এই গানের মধ্য দিয়ে যেন আমার ইমানের সহিত আমি যেন এই দুনিয়া থেকে যেতে পারি সেই দোয়া আশীর্বাদ আপনারা আমার জন্য রাখবেন। একটি গান আমি গাই আমার মন থেকে আমার মুর্শিদকে ধ্যানে বর্জ্য করে রেখে এবং যে দরবারে এসেছি দয়াল বাবা টিপু শাহ বাবার যত ভক্তবৃন্দ আশেকান জাকেরান যারা আছেন সকলকে লক্ষ্য উদ্দেশ্য করে একটি গান করি। গানের মধ্যে তো প্রশ্ন প্রথমে করা যায় না, তারপরও হালকা কিছু আমার দয়ালের কাছে আমি রাখার চেষ্টা করি। বাবা তোমার চরণ দাসী হইয়া রব, যাই ইচ্ছা তাই করো টিপু শাহ, আমি তোমায় না ছাড়িব, যাই ইচ্ছা তাই করো দয়া, আমি তোমায় না ছাড়িব। আমি জনমে জনমে তোমার জনমে জনমে
যেহেতু এটা আমার বন্দনার পরে প্রার্থনা গান, দয়ালকে স্মরণ করে গাইছি, কিন্তু পালাটা যেহেতু আজকে আগেই ঘোষণা হয়ে গেছে এবং গুরুর পাঠ আজকে আমাদের পাপেল সরকারকে দেওয়া হয়েছে, তিনি অনেক ভালো গান, তার সাথে এর আগেও আমার অনেক পালা হয়েছে আমি জানি, তবে অনেক দিন পরে পাইছি। আমার গানের মধ্যে আছে, আমি জনমে জনমে তোমার চিরদাসী হইয়া থাকব, যা ইচ্ছা তাই করো দয়াল আমি তোমায় না ছাড়িব। এখন আপনাকে যেন আপনার সাথে যেন এই যে বন্ধন, এই যে সম্পর্ক, এইটা যেন অটুট থাকে এবং এটা অটুট রাখতে হলে এই সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, সারাসারি যেন না হয়, এইটা রাখার কি কোনো কৌশল বা কোনো কাজ, কোনো কর্ম আছে কিনা? ছোট করে প্রথম আসার তো বন্দনার পরের গান প্রার্থনা, তাই আমি এতটুকুই রাখলাম। পরবর্তীতে যখন আবার আরও আসবে সেখান থেকে আজকে আমাদের দয়াল তিনি বলার চেষ্টা করবেন। আমার প্রতিপক্ষ শিল্পী বন্দনা এবং প্রার্থনা গান রাখলেন। আমার মিয়া ভাই কোরবান ভাই তিনি বললেন যে বন্দনার স্টেজ থেকেই পালা গান শুরু, তাই বন্দনার স্টেজ থেকেই পালা গানের দ্বিতীয় পর্বে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সোনিয়া সরকার অনেক সুন্দর করে গান করলেন। জনমে জনমে দয়াল তোমার চরণ দাসী হয়ে রব, যাই ছাতাই করো টিপোসা বাবা আমি তোমায় না ছাড়ি। গানের মধ্যে শিষ্যের ভূমিকা নিয়ে সোনিয়া সরকার বললেন যে বাজান, গুরু ভক্তের মধ্যে গুরু শিষ্যের মধ্যে যে মিল বন্ধনটা এই দুনিয়ার জাগতিক জগতে তৈরি হলো, এটা কোন কৌশলে কিভাবে আমি এটা পরিপূর্ণভাবে পালন করতে পারব। টিপুসা বাবার সাথে কোরবান ভাইয়ের সাথে যেই মেলবন্ধন, যেই প্রেম, যেই মধুর সম্পর্ক সৃষ্টি হয়েছে, এটা আমরা কিভাবে এই বন্ধনটাকে অটুট রাখতে পারব।
প্রকৃতপক্ষে গুরু শিষ্যের পালা, দরবারের পক্ষ থেকে আপনারা যারা টিপু সাহা বাবার আশিকান ভক্তবৃন্দ আছেন, আপনারা প্রতি মাসে এই মাসিক অনুষ্ঠান উদযাপিত হয়। বাংলাদেশের এমন কোনো শিল্পী নাই যে এইখানে গান করে নাই। একবারে বড় থেকে ছোট পর্যায়ে আমরা যারা আছি সবাই এই দরবারে আসছে, গান করছে। অনেক ধরনের পালা গান আপনারা শুনেছেন। আপনাদের মাঝে গুরুতত্ত্বের পালা নিয়ে তত্ত্ব গান করব, তত্ত্বশাস্ত্র নিয়ে যে আলোচনা করব, সেই জ্ঞান ক্ষমতা আমার আসলেই নাই। প্রকৃতপক্ষে টিপু সাহা বাবার দরবারে আসছি, বাবা যান যদি দয়া করে আমার মুখ থেকে তার মুখ মিশ্রিত কালাম আমার কণ্ঠের মাধ্যমে, আমার কথার মাধ্যমে শোনায়, তাহলে আমি শোনাতে পারবো, তাছাড়া সম্ভব না। তাই আমার টিপু সাহা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে শিষ্যের পক্ষ থেকে যে এই অটুট বন্ধনের কথা আসছে, এই বন্ধনটা তখনই ঠিক হবে যখন এক মনের সাথে আরেক মনের মিল হবে। বাবা একটা কথা বলি, দুনিয়ার একটা উদাহরণ দ্বারা। আমরা পালা পাথরে ওজন করি, তাই না? এখন তো ডিজিটাল মিটার আসছে, দিলেই ওইটা মিটারে উঠে যায় যে কতটুকু ওজন হয়েছে। কিন্তু একটা সময় ছিল পালা পাথর, এক সাইডে পাথর দিত আর এক সাইডে মালধন দিত, আর নিত্যির কাটাটা দেখতো যে এটা ডাইন দিকে ঝুঁকে না বাম দিকে ঝুঁকে। যদি ডাইন দিকে ঝুঁকে তাইলে ঠিক আছে, বা সমান সমান হইলেও ঠিক আছে, স্বর্ণের দাড়ি যেটাকে বলি। আর যদি বাম দিকে ঝুঁকে পড়ে তাইলে কিন্তু ঠিক নাই, কম আছে ওজন। আমাদের সকলেরই জানা। তেমনি করে আমার টিপু সাহা বাবার মন, আমার মন, আর হলো নিত্যির কাটার এক মন, এই তিন মন যদি এক মন না হয় তাহলে কোনোদিনও এই অটুট বন্ধন রাখা সম্ভব না। কারণ মুরিদের এক নাম হচ্ছে মরা। মরার আগে মরার স্বভাব ধারণ করতে হবে। মতো আন্তা কাবলে মত, মরার আগে যে ব্যক্তি মরতে পারে সেই ব্যক্তি মরেও অমর হইতে পারে। আমার টিপু সাহা বাবা, ওসমান গনি সাহা বাবা, এরা হলো তেমনি মরার এক মরা। এই মরা নয়, দেহের মরা, স্বভাব ছুড়ে স্বভাব ধর। পূর্বের স্বভাব, আমার ভিতরে যে কুস্বভাব, এটাকে দূরীভূত করে যখন আমি সুস্বভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমার মরাটা পরিপূর্ণ হবে। আর যখন ওই মরাটা পরিপূর্ণ হবে, তখনই আমার এই মেলবন্ধনটা গুরুর প্রেমের সাথে এই প্রেমের মরণটা অটুট হবে, জনমে জনমে থাকবে। তাছাড়া জনমে জনমে যতই মুখে বলি, কোনোদিনও জনমে জনমে প্রেম করা সম্ভব না। সেখানে দাঁড়িয়ে আমার টিপু সাহা বাবাকে নিয়ে একটি গান আমি শোনাই, যে আসলে কোন মরা আমাদের শিষ্যকুলকে, ভক্তকুলকে মরতে হবে। মতো আন্তা কাবলে মত, মরার আগে মরার স্বভাব ধারণ করতে হবে। যে ব্যক্তি জিন্দা থাকতেই মরে গেল, তার হাত পা চক্ষু কর্ণ নাসিকা তার আয়ত্তের বাইরে চলে গেল। কেবলমাত্র টিপু সাহা বাবা যেভাবে তাকে হুকুম করবে, কোরবানের ওই হুকুম ছাড়া চলার কোনো সাধ্য নাই, শিষ্যকুলের চলার কোনো সাধ্য নাই, বলার কোনো সাধ্য নাই। তাই ওরে মরবি যারা জিন্দা মরা নামা বাজারায় তোরা, ওরে মরবি যারা জিন্দা মরা দরবারেতে যায়, আমার টিপু সাহা প্রেম আগুনে ওই মারা পুরায়, আমার টিপু সাহা বাবার প্রেম আগুনে ওই মারা পুরায়।
মারা পুরায় মরাইলে না দেনা যাতাই তার ভাব বুঝে না মরাইলে না দেনা যাতাই তার ভাব বুঝে না যাতাল গানে যাই না মরাই যাহা কয় বাবা তার গানে যাই না মরি যাহা কয় পুষার প্রেম আগুনে ওই মারা পুরায় আমার টিপুষা বাবার প্রেম আগুনে ওই মারা পুরায় যারা জিন্দা মরাই এই দরবারে আয় তোরা যারা জিন্দা মরাই এই দরবারে আয় আমার টিপুষার প্রেম আগুনে ওই মারা পুরায় গনিশা বাবার প্রেম আগুনে ওই মারা পুরায় যারা জিন্দা মরাই বাবা আবুলের স্বভাব করে না মুর্শিদের তাই পুরে নাই আবুলের স্বভাব করে না বাবা আবুলের স্বভাব করে না হাসি প্রেমে তাই পুরে না পুরে হইলে কাটি সোনা রাখতো রাঙা পায় বাবাই দরবারে পুইরা হইলে কাটি সোনা রাখতো রাঙা পায় আমার টিপু সারো প্রেম আগুনে ওই মারা পুরায় আমার কলম চাঁদের প্রেম আগুনে ওই মারা পুরায় বাবা মরবি যারা জিন্দা মরাই এই দরবারে আয় তোরা বাবা মরবি যারা জিন্দা মরা নামা বাজারায় আমার টিপু সারো প্রেম আগুনে ওই মারা পুরায় আমার গনি সারো প্রেম আগুনে ওই মারা পুরায় আমার বাবা জানে প্রেম আগুনে ওই মারা পুরায় আমার টিপু বাবার প্রেম আগুনে ওই মারা পুরায় আমার মান গনি সার প্রেম আগুনে ওই মারা পুরায় আমার টিপু সার প্রেম আগুনে ওই মারা পুরায় আমার দয়াল চন্দ্রের প্রেম আগুনে ওই মারা পুরায় আরে এই ভুবনে দিতে নাই তুলনা বাবা এই ভুবনে দিতে নাই তুলনা আরে এই ভুবনে দিতে নাই তুলনা নূরের পুতুল টিপুষা মাওলানা টিপুষা বাবাই আমার মাওলানা গো নূরের পুতুল
পোষা মাওলানা গণিসা বাবাই আমার মাওলানা রে টিপুষা বাবাই আমার মাওলানা মুখে নাহি কথা বলে আরে গাড়ি চালাই দিলে দিলে মুখে নাহি কথা বলে আরে গাড়ি চালাই দিলে দিলে আরে অন্তর মিশাইয়া গেল মাওলানা বাবা আরে অন্তর মিশাইয়া গেল মাওলানা রে পুতুল কি পোষা মাওলানা ওই দুনিয়ার মালিক বাবা মাওলানা রে রে পুতুলা বাবা মাওলানা আরে রমেশ বলে মনে ভেবে বাবা স্বরূপ দেখা পাবো কবে ওরে রমেশ বলে মনে ভেবে তোমার স্বরূপ দেখা পাবো কবে আরে এই হালে কি জীবন যাবে বলো না বাবা এই হালে কি জীবন যাবে বলো না রে পুতুল কি পোষা মাওলানা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা রে রে পুতুলা বাবা মাওলানা ওরে এই ভুবনে চিত্রা যার তুলনা বাবা ভুবনে চিত্রা যার তুলনা ওরে পুতুলা বাবা মাওলানা রে ওরে পুতুলা বাবা আরে এই ভুবনে চিত্রা যার তুলনা বাবা ভুবনে চিত্রা যার তুলনা আরে এই ভুবনে চিত্রা যার তুলনা রে পুতুল কি পোষা মাওলানা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা রে রে পুতুলা বাবা মাওলানা দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা রে রে পুতুল কি পোষা মাওলানা 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 রে নূরের পুতুল কি পোষা মাওলানা নূরের পুতুল গণিসা মাওলানা আরে নূরের পুতুল কি পোষা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা অনেক চমৎকার করে আমার যিনি আজকে সাথী শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়ক পাপেল সরকার ভাই, তিনি বন্দনা গান করলেন, পাশাপাশি আরেকটি গান করলেন তার দয়ালের লেখা মোর বিজারা জিন্দা মরা দয়ালের দরবারে আর। চমৎকার। এখান থেকে তো একটি কথা রাখতে চাইছিলাম কিন্তু রাখবো না। এবার প্রথম প্রশ্নটা আমি তাকে কিন্তু এরকম প্রশ্ন করি নাই, আমি একটি বন্দনা গান করেছিলাম, প্রার্থনা করেছিলাম। না করলেই না, যেহেতু বলা হয়েছিল যে আপনারা প্রথম থেকেই পালাটা শুরু করে দেবেন, তার জন্য আমি মৌখিকভাবে সামান্য একটি কথা তার কাছে রেখেছিলাম যেন তিনি দুটি কথা আমাদের মাঝে দাঁড়িয়ে বলতে পারেন। তো এখন হচ্ছে বেশি আসলে চেহারা দেখলে তো মায়া লাগে, মেলা দিন পরে দেখলাম গান হয় কিন্তু অনেক দিন যাবত হয় নাই, আজকে হয়েছে। আবার সামনে একটা গানের কথা আছে কিন্তু কনফার্ম হয় নাই। তো যাই করেন, যেহেতু আজকে এতদিন পরে পাইছি, দয়ালের চেহারা দেখতেও ভালো, গায়েও ভালো, তাইলে যা জিজ্ঞেস করুন তার উত্তরও দিব ভালো। কি বলেন আপনারা? কথা না বলে গানে চলে যাই, যেহেতু আমার শিষ্যপক্ষ। একজন শিষ্য ভক্ত যখন তার দয়ালের দরবারে যাবে,
দয়ালের দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভক্ত শিষ্য একটি কাজ থাকে, সেই কাজটি কি? ভক্তি, বিশ্বাস, প্রেম, আদব কায়দা তাহার বলতে যাহা কিছু আছে সেই আমি সত্তাটাকে বিলীন করে দিয়ে তুমি তোমার দয়ালের চরণে নত যেন হয়ে যাও। তাই আজকে আমাদের পালা হচ্ছে গুরু শিষ্য। আমাদের যেই পালা দিবে সেই পালা অনুসারেই কিন্তু আমাদের গান গাইতে হবে। তাই যেহেতু পালা গুরু শিষ্য এবং তার ভাগে পড়ে গেছে গুরুর পালা, তাই আজকে আমার মুর্শিদকে ধ্যানে বর্জকে রেখে তার মধ্যে প্রতিষ্ঠিত করে তার চরণে একটি ভক্তি দিয়ে এবং কিছু নজরানা দিয়ে আমি আমার আজকের এই শিষ্যের কাজ অবশ্যই আরম্ভ করব। যাকে মহাব্বতের বাজারে বেয়াদবি তোমরা কেউ কইরো না অলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারে। তাই আমাদের দ্বারা যদি কোনো আদবতা রক্ষা নাও হয়, আমাদের দ্বারা যেন কোনো বেয়াদবি মুর্শিদের দরবারে, দয়ালের দরবারে যেন আমরা না হয়ে যায়। তাই আমি একজন নগণ্য গোলাম, আর যিনি কিনা শিষ্য হয় তার দয়ালের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার থাকে, তাই না? তাই প্রথম অনেক গানই তো গাইছি, ওনার লগে গুরু শিষ্য পালা অনেক করছি। আজকের গানটা আপনার লগে গাইনি কোনোদিন, আজকে একটু গাই, আপনি একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনে একটু ভালো করে নোট করেন এবং আমাদেরও সুন্দর করে আলোচনা করে আপনি বুঝাবেন বিষয়গুলো আমরা আজকে জানতে চাই। তাই সাধক কবি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান দিয়ে শুরু করি, তারপরে আরেকটি গান করার আমি চেষ্টা করব। ভক্ত লেখে তা জীবনী, আই শুনে যায় আই সজনী আজব গুরুর কাহিনী, আই শুনে যায় সজনী। সজনী আজব গুরু কাহিনী, আই শুনে যা আই সজনী।
যা আই সজনী আজব গুরু কাহিনী আই শুনে যা আই সজনী এক গুরু উলঙ্গ হইয়া এই জগৎকে লয়ে হাসাইয়া এক গুরু উলঙ্গ ওরে বাজার এই জগৎকে লয়ে হাসাইয়া বহু শাশুড়ি কই ভাবিয়া বহু শাশুড়ি কই ভাবিয়া বেতুরা উলুধনি আই শুনে যা আই সজনী আজব গুরুর কাহিনী আই শুনে যা আই সজনী সাধক তার গানের ভিতরে বলেছেন গুরুর জন্ম না হইতে ভক্ত লেখে তার জীবনী আয় শুনে যা আয় সজনী আজব গুরুর কাহিনী আয় শুনে যা আয় সজনী এখানে দয়াল এখানে কোন গুরুর কথা বলা হয়েছে যে গুরুর জন্মই হয় নাই কিন্তু শিষ্য তার জীবনী লিখতেছে সেই গুরুটা কে ছিল সেই শিষ্যটা কে ছিল এবং সেই শিষ্য কতটা পাওয়ারফুল হইলে কতটা উচ্চ মার্গের জায়গায় গেলে যে গুরুর জন্ম না হইতেই ভক্ত তার শিষ্য তার দয়ালের জীবনী লেখে এবং সেই জীবনীতে কি লেখা ছিল সেই গুরুই কেবা ছিল ভক্তই কেবা ছিল এবং এর পিছনে আসল রহস্য কি এবং আমার গানের ভিতরে আজকে আরো অনেক কথা আছে বলতেছে এত নরম নরম গান আমাকে ভাল লাগে না তাই আজকে সাইরা গান গাওয়া যাইব না যদিও দয়ালের প্রতি আমার কোনো রাগ গোসা বা কোনো কিছুই নাই কিন্তু যেহেতু আমরা দয়ালের কাছে চলে এসেছি দয়ালের তো সবসময় পাওয়া যায় না মাসে একবার বছরে একবার যখন পাওয়া যায় যেহেতু অনেক দিন পরে পাইছি তাই সুন্দর করে আমরা এগুলো শুনতে চাই দয়াল গুরুর এমনি মানুষ মরণ দয়াল গুরুর সজনী আজব গুরু কাহিনী আই শুনে যা আই সজনী এক দয়ালের মনি ধরে ওরে মাজা ব্রহ্মপুত্র নামটি ধরে এক দয়ালের
শেষের অন্তরায় বলেছেন, এক দয়ালের মনি ঝরে ব্রহ্মপুত্র নামটি ধরে। মাতাল রাজাকে কয় কাজলে রে, জানলে কথা সব পানি আয় শুনে যায় সজনী। এক দয়ালের মনি ঝরে, দয়ালের মনি ঝরে, এটা কিভাবে? এবং সে ব্রহ্মপুত্র নামটি ধরে, এই দয়ালের মনি ঝইরা সে ব্রহ্মপুত্র নামটি ধরে, এই বিষয়টা কি? এবং আমার গানের মধ্যে আরো অনেক অন্তরার ভিতরে আরো অনেক কথা আছে। অবশ্যই আমার দয়াল জ্ঞানবান, আর দয়ালের কাছে কখনো কোনো কিছুর অভাব থাকে না। যেমন সমুদ্রের তলদেশে মণি মুক্তা হীরা কাঞ্চন পাওয়া যায়, তেমনি দয়ালের কাছেও আছে। কোনো ভক্ত কোনো শিষ্য যদি চাওয়ার মতো চাইতে পারে, তাহলে অবশ্যই দয়াল সে গুরু আমার টিপুসা বাবা, আমার গণিসা বাবা তার ভক্তকে কখনোই ফেরত দেয় না। তাই অবশ্যই এই বিষয়গুলো আমাদের মাঝে একটু রাখবেন। এবং বর্তমান সময়ে এই তরিকতের মানুষ আমরা যারা আছি, তাদের এই তরিকতটা নিয়ে অনেক সংশয় এবং অনেক ঝামেলা। তাই আপনি একটু বলবেন, এই যে আহলে বায়াত আমরা গ্রহণ করি পবিত্র আল কোরআনের মধ্যে, এই নারী এবং পুরুষদের আহলে বায়াতের যে প্রমাণ এবং আহলে বায়াতের কথা পবিত্র আল কোরআনে কতগুলো আয়াত এই আহলে বায়াত সম্পর্কে আসছে, এবং এখানে কি বলা হয়েছে, এবং পূর্ণাঙ্গ রূপে আমাদের যে একজন মুর্শিদ ধরতে হইব এবং মুর্শিদের কাছে গিয়ে আমাদের আত্মসমর্পণ করতে হবে, এই বিষয়ে কতগুলো আয়াত আসছে এবং কিভাবে বলা হয়েছে, আসলে আমরা ধরবো কিনা, এবং মহিলাদের বায়াতের কথা, পুরুষদের বায়াতের কথা আপনি সুন্দর করে আমাদের মাঝে একটু রাখবেন। সজনী ওরে দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি, দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি, তুই যে আমার সবই টিপুসা, তুই আমার সবই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি, দিবানিশি সকল সময় তোর কথা ভাবি, দিবানিশি সকল সময় তোর কথা ভাবি, দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি, তুই যে আমার সবই, দরদ তুই আমার সবই, কোনো চিন্তা নাই,
শিল্পী বন্দনা গান শেষে দরবারের পক্ষ থেকে যেই পালা, মূল পালায় আমরা প্রবেশ করেছি। আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা সোনিয়া সরকার অনেক সুন্দর করে শিষ্যের ভূমিকা নিয়ে গান, প্রশ্ন এবং একটি দরবারি গান আমাদের মাঝে রাখলেন। ধন্যবাদ জানাই। সর্বপ্রথম গুরু শিষ্যের পালা নিয়ে শিষ্যের জায়গা থেকে যে আদবতা রক্ষা করার দরকার, কোনো পীর মোর্শেদ যদি ভক্তের কাতারে এসে দাঁড়ায়, ভক্তের দুয়ারে এসে দাঁড়ায়, সাথে সাথেই যেই কাজটি করণীয়, ভক্তি শ্রদ্ধা এবং নজরানা দিয়ে তারপরে পালা গানের শুভ সূচনা করেছেন। ধন্যবাদ জানাই। তারপরে যে একটি গান করেছে মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি গান, এই গান গাবে যদি আমি জানতাম তাইলে ওনারে আজকে বায়না করে আনতাম না। আহারে কারণ হলো এখানে গান করার কথা ছিল আমাদের বর্তমান প্রজন্মের ভাইরাল শিল্পী মুক্তি সরকার। যে কোনো কারণবশত তিনি আসে নাই। যে কোনো একটা ঘটনার কারণে আসে নাই। কিন্তু আমার কোরবান ভাই আমাকে ফোন দিয়ে বলল যে ভাই এই সমস্যা হয়ে গেছে, তো এখন কি করা যায়। আমি কইলাম তাইলে মুক্তি সরকারের পরিবর্তে আমার একটা বোন আছে সোনিয়া সরকার, উনি মুক্তি সরকারের চাইতে ভালো গান করে। স্বামীর সাথে ঝগড়া লাগে পলাইছে, মোবাইল রাখে। আরে বাবা, সব খবর আমাকে ইজ্জত খাইছে। সব খবর জানে কোরবান ভাই। আমি স্বামীর সাথে ঝগড়া লাগে পলাইছে। চমৎকার। আমি এই ভাইরাল শিল্পীর ভাইরাল কথাটা কইতে চাইছিলাম না, কিন্তু আমার ভাই মিয়া ভাই বইলা ফেলাইছে সত্য কথাটা। সব জানে তো। হ্যাঁ, আসলে আমিও ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে আজকে মুক্তি সরকারের সাথে গান। তো পরবর্তীতে আমার বোন সোনিয়া সরকারের কথা যখন বললাম, আজকে বিকেল 6টার সময় পরে ওনারে ফোন দিয়ে আমরা পাইলাম এবং আনলাম নাকি। তো যদি জানতাম যে এরকম একটা গান করব, তাইলে আমি কোরবান বাইরে ওনার কথা বলতাম, অন্য কারো কথা কারো কথা বলতাম। কারণ মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গান কইরা আমার মতো শিল্পীদের, এটা ওই যে রশিদ সরকার যে আমার দাদা গুরু কইছিল যে ভক্তি দুইরা কি জানি করে, শেরকে দেয় বলে 3 পোয়া, নজরানা দিয়া ওইরকম একটা কায়দা সোনিয়া সরকার করছে। আজকে আমরা কুমির কাটা খালামছি। কুমির কাইটা খালানছ না? ও না, খাল কাইটা কুমির আনছ। আচ্ছা আচ্ছা, যাক, তারপরও ধন্যবাদ জানাই। অনেকদিন পরে পাইছি তো গুরুর সাথে একটু আলাপ আলোচনা করি আর কি। ধন্যবাদ জানাই। গান করছে একটা একটু বাড়ান ভাই। গুরুর জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী, আহারে আই শুনে যা কাহিনী। মানে গুরুরই জন্ম হয় নাই, কিন্তু ভক্ত কাহিনী লিখে ফেলাইছে। তার মানে ওই যে কইছি যে ভক্তি দিয়া শেরকে দেয় 3 পোয়া, ভক্তি দিয়ে হেই তার সারকে দেয় 3 পোয়া, ওই কায়দা আর কি। মানে গুরুর জন্ম হয় নাই, মানে আমার জন্ম হয় নাই, কিন্তু আমার সোনিয়া সরকার জীবনী লিখে ফেলাইছে। আরে বাবা, বুঝেন নাই? মানে বুদ্ধি কইরা উনি উপরে থাকবার চায় আর কি। ভালো। তো বড় পীরের এক ভক্ত বিয়ে করছে। আচ্ছা, কাহিনীটা মনে পড়লো, কমু নাকি? কইলাম না, কইলে মনে হয় খারাপ হয়ে যায় না? না না, সব কওয়া যাবে আজকে। কোরবান ভাই কই দিছে। তো ভক্ত বিয়ে করছে, যেই মহিলারে বিয়ে করছে উনি হলো কোরআনের হাফেজ। আচ্ছা, আর যেই ভক্ত বিয়ে করছে এ হইলো হাদিস বিষয়ে পারদর্শী। বিয়ে করে বাসর ঘরে যখন গেছে, তো বউ তো সুন্দর, ধর বাবা দেখাই কমই যখন ভালো করে দেখাই, হ্যাঁ সাজায় গোছায় একবারে তো ঘুমটা দিয়া বয়ে রয়েছে। এখন জামাই তো হইলো যে ঘুমটা খোলা লাগবে।
আরে তা কায়দা আছে না, বাসর ঘরে বিলাই টেলে মারণ লাগবে, একটা কায়দা তো আছে, আপনারা তো জানেন। যাক, ঘুমটা দিয়া বয়ে রইছে তো জামাই যায় ঘুমটা ডায় মাশাআল্লাহ, খুব ভাল লাগছে। হ্যাঁ, ভালো হইবে। এখন যখন ভক্ত ওই উপরে উঠবে গেছে আর কি, কই খারাও খারাও, কই খারামো, আজকে তো বাসর রাত, আমাদের মধুর রাত, তো এই রাত্রে তো এরকমই হয়, তুমি হঠাৎ করে খারাইবার কইলা ঘটনা কি? কয় আমার একটা প্রশ্ন আছে, আগে জবাব দিল। কয় কি প্রশ্ন? কয় তুমি যে আমার উপরে আসতে চাইতেছো, তুমি আমাকে জবাব করো যে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? আরে ভক্ত তো ধরা খেয়ে গেছে, কয় না, কঠিন কথা। কোরআনের উপরে তো কোনোদিন হাদিস রাখা যায় না। যায় না, কারণ হাদিসের চাইতে তো কোরআনের সম্মানটা বেশি। তা তো যায় না। কয় তাহলে আমি তো কোরআনের হাফেজ, তুমি হইলা হাদিস বিশারদ, তুমি তো কোরআনের হাফেজ না, তাহলে তুমি যে আমার উপরে আসবা, তাহলে আমি তো তোমার চাইতে একটু উপরে, তাহলে তুমি তো আমার কাছে আসতে পারো না। এখন বড় পীরের ভক্ত তো বিপদে পড়ে গেছে যে আসলেই তো কথা সত্য, কোরআনের উপরে তো হাদিস রাখা যায় না, এখন আমি তো কোরআনের হাফেজ না, তাহলে আমি ওনার উপরে কিভাবে আসব? তো ভক্ত দিশামিশা না পাইয়া বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে দৌড়ে চলে গেছে যে বাবা, আমি তো একটা বিপদে পড়ে গেছি। তো বাবাই কয় যে বিপদে পড়ছো, কি বিপদ? তুমি না আজকে বিবাহ করলে? কয় বিবাহ করলাম তো, কিন্তু বাসর ঘর করতে যাই আমি আমার স্ত্রীর কাছে ধরা খেয়ে গেছি। কি যে আমার স্ত্রী প্রশ্ন করছে যে কোরআনের উপরে কি হাদিস রাখা যায়? আমি বললাম না, যায় না। তিনি বললেন যে আমি তো কোরআনের হাফেজ, তুমি তো হইলে হাদিস বিশারদ, তাহলে তুমি যে আমার উপরে আসতে চাও এটা কিভাবে সম্ভব? তো বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তো মায়ের গর্ভে থেকেই আল্লাহর অলি, 18 সিপারা কোরআন মুখস্থ করে তারপর দুনিয়াতে আসছে। তার মতো অলি, অলিদেরও অলি হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি বললেন আয় আমার বুকে আয়, সাথে সাথে বুকের মধ্যে নিয়ে রাব্বি জিদনি ইলমা বলে 3টা চাপ দিছে, বলছে যে এখন থেকে তুইও কোরআনের হাফেজ, যা এখন যাইয়া উপরে এটা যা খুশি কর। সুবহানাল্লাহ। পরে যাইয়া যখন বললো যে বাবা এখন তো আমি কোরআনের হাফেজে আসছি, এখন স্ত্রী কয় ঠিক আছে, এখন তুমি আমার উপরে আসতে পারো। কোরআনের উপরে কোরআন লাগলে কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় যায় না। তো আমার শিষ্য আজকে বুদ্ধি কইরা নিজে কোরআনে হইছে। আরে বাবা, আমার হইলো হাদিস বানাবার চাইছে, কিন্তু আমি তো বড় পীরের ভক্ত, আমি ওরকম টিপু বাবার লগে একটু চাপ দিয়ে আমি হয়ে গেছি গা, এখন আর কোনো সমস্যা কায়দা করলে কি হবে? নাই। কায়দা নাই। ভক্তি ভক্তি নজরা টজরা যাই দেন, কোনো সমস্যা নাই। প্রশ্ন যেখান থেকে মন চায় আজকে ওইখান থেকে করবেন, টিপু বাবাই জবাব দিব, আমার কিছু করার নাই। কারণ আমি আগেই কইছি যে আসছি টিপু বাবার দরবারে, এমন কোন শিল্পী নাই যে এই দরবারে গান গায়, তাইলে এই জায়গায় গান গাইতে হইলে আমার টিপু বাবার ওই ক্ষমতা যদি আমার ভিতরে ওই গুণান্বিত না থাকে, তাইলে এই জায়গায় গান করা সম্ভব না। ওই বাবার গুণটা নিয়ে নিলাম আমার কোরবান ভাইয়ের দয়ায়, মানে কোরবান ভাই একটা নজরানা আমারে চাপে দিয়ে দিছে, ওইটা হলো টিপু বাবার দয়ায় আইছে, যার কারণে রুহানি ফায়েজ প্রাপ্ত হয়ে এখন আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো। আমিও কোরআন হয়ে দাঁড়াইছি ইনশাআল্লাহ। যদিও এটা কোরআনের কোনো প্রশ্ন না, এটা হইলো হিন্দু শাস্ত্রের কথা, গানের মধ্যে পুরাটাই হিন্দু শাস্ত্রের কথা, কিন্তু তারপরেও যেহেতু টিপু বাবাই পাঠাইছে কোরবান ভাইয়ের মাধ্যমে, তাইলে জবাব একটু হইলেও পাইবেন আপনি। একবারে নিরাশ আপনার করবো না ইনশাল্লাহ। আপনি আহলে বায়াত কারা, তাদের পরিচয় কি, সেই সম্পর্কে আমাকে বলতে হবে। পুরুষ মানুষ এক দরবার থেকে বাড়িতে থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে, যাওয়ার অধিকার আছে, কিন্তু একটা মেয়ে মানুষ তো পর্দার ভিতরে থাকে, তাইলে
এই নারীদের যে আপনারা মুরিদ করেন বা মুরিদ হয় নারীরা, এর কোনো বিধান কোরআন মতে আছে কিনা? অবশ্যই আছে। আহলে বায়াত গাদিরে খোমের ভাষণে আমার দয়াল নবী একবার জীবনে হজ করেছিলেন, যার নাম বিদয় হজ। ১৬ লক্ষ মানুষ, ১৬ লক্ষ উম্মত নিয়ে সেই হজ সম্পাদন করেছিলেন। 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 হজ সম্পাদন করে 13 তারিখে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, 18ই জিলহজ গাদিরে খোম নামক জলাশয়ের মধ্যে আমার দয়াল নবী যেই উটের উপরে সওয়ার হয়েছিলেন, সেই উটের 4টা হাত পাও বালুর মধ্যে গেড়ে গেল। আল্লাহ তাআলার একটা আয়াত নাজিল হলো, বলল যে হে পেয়ারা হাবিব, এটাই আপনার জীবনের শেষ হজ, অতএব আপনি আপনার উম্মতদের জন্য কিছু ভাষণ রেখে যান। সেদিন ১৬ লক্ষ লোক ছিল, সাহাবাদেরকে বলল যে তোমরা আমাকে একটা মঞ্চ তৈরি করে দাও, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। 4টি উট একত্র করে উটের যেই চাদোয়াগুলো ছিল, বিছানাগুলো ছিল, সেগুলো দিয়ে বিছানা করে উটের উপরে দাঁড়িয়ে আমার দয়াল নবীকে সেই উটের উপরে সোয়ার করলেন। আমার দয়াল নবী মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, মাওলা ইমাম হাসানকে ডাকলেন, ইমাম হুসাইনকে ডাকলেন। ডেকে ইয়ামেন থেকে তার একটা ভক্ত একটা রেশমিযুক্ত একটা দামি চাদর তাকে উপহার দিয়েছিলেন। আমার দয়াল নবীকে সেই চাদরে 5 জন আবৃত হয়ে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর হাত উত্তোলন করে সেদিন বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। তোমরা জেনে রাখো, আমি নবী যাদের জন্য মাওলা, আজ থেকে এই মুহূর্ত থেকে হযরত আলীও হবে তাদের জন্য মাওলা। তিনি আরো বললেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি দয়াল নবী হলাম এলেমের শহর, আর এই শহরে প্রবেশ করার দরজাই হচ্ছে মাওলা আলী। মাওলা আলীর দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে সে আমার এলেমের শহরে ঢুকতে পারবে। যে মাওলা আলীকে বাইপাস করে অন্যত্র খুঁজে যাবে, কোশ্চিন কালেও আমার এলেমের শহরে ঢুকতে পারবে না। এবং আমি তোমাদের জন্য 2টি বৃহৎ বস্তু রাখিয়া গেলাম, একটা হলো আসমান থেকে জমিন পর্যন্ত একটা আলোর রশ্মি, যেটা হলো সুন্নায়ে কোরআন, যার আদেশ নিষেধ তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। আর আমার এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, তাদেরকে তোমরা অবশ্যই মহব্বত করবে, ভালোবাসবে। আমার দয়াল নবী বললেন যে আপনার তো কোনো আহল নাই, পরিবার নাই, কারণ আমাদের ছেলে সন্তান দিয়ে আমাদের পরিবারবর্গ হয়। আপনার তো কোনো ছেলে সন্তান নাই। আপনার 4টি সন্তান ছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। 4 জন ছেলেই জন্ম নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। বাকি ছিল যারা জীবিত ছিল, রোকেয়া, জয়নব, কুলসুম, মা ফাতেমা, এই 4টি মেয়ে। তাই আপনার তো কোনো ছেলে সন্তান নাই, তাহলে আপনার আহল কারা? আমার দয়াল নবী বললেন যে আমি আমার মঞ্চে যাদেরকে উত্তোলন করেছি, মাওলা আলী, মা ফাতেমা, হাসান, ইমাম হোসাইন, এরাই হলো আমার আহলে বায়াত। যারা এদেরকে ভালোবাসবে তারাই আমার আনুগত্য স্বীকার করবে, যারা এদেরকে ভালোবাসবে না তারা কোশ্চিনকালেও আমার আনুগত্য স্বীকার করলো না। তাই এই মাওলা আলীর অনুসারী যারা, বর্তমানে নবী রাসূল, পীর মাশায়েখ, ওলি আল্লাহ যারা, আমার টিপু শাহ বাবা, আমার ওসমান গনি শাহ বাবা, এরকম ওলি আল্লাহ যারা, তারাও এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত। কেন? কারণ একটা ট্রেনের ইঞ্জিন কিন্তু একটাই থাকে বাবা, নাকি? ইঞ্জিন থাকে একটা, বগি থাকে অনেকগুলো। এই ইঞ্জিন যেখানে যায় বগিগুলো সেখানেই চলে যায়। ওটা খালি থাকলেও যায়, স্বর্ণ রূপা দিয়ে টাকা পয়সা দিয়ে ভরা থাকলেও যায়, যদি ইঞ্জিনের সাথে আংটাটা লাগানো থাকে। আর যদি আংটা লাগানো না থাকে, ওটার মধ্যে স্বর্ণ রূপা হিরে জহরত দিয়ে ভরা থাকলেও তারপরে ওটা গন্তব্যে পৌঁছাবে না। তেমনি করে টিপু শাহ বাবা, ওসমান গনি শাহ বাবা, এরা হলো এইভাবে সিঁড়ি। এই সিঁড়িটা যাইতে 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 মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু পর্যন্ত গেছে। আর যেখানে মাওলা আলী সেখানেই আমার দয়াল নবী, আর যেখানেই দয়াল নবী সেখানে মাওলাকে পাওয়ার আর কোনো বাকি থাকে না। তাই আমার দাদা গুরু রশিদ সাইজি বলেছে, যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার কোনো বাকি নাই। কেবা আল্লাহ কেবা নবী, আমি কোন বা পথে যাই। আল্লাহ আলী, নবী আলী, তনে পাঞ্জা হায়দারি, নবী যার মাওলা, আলীও তার মাওলা, বলছে নবী। তাই
এটাই হলো সেই আহলে বায়াতের তরি। এই তরিতে টিপু সাহ বাবার তরিতে যদি তুমি উঠো তাহলে তোমার আহলে বায়াতের তরিতেই উঠা হইল। এই তরি আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে, এর মধ্যে কোনো সন্দেহ না নাই। অবশ্যই এই আহলে বায়াতের তরিতে আপনাকে উঠতে হবে, কারণ লালন শাহ ফকির বলেছে রূপ কাষ্টেরই নৌকা খানি, এই নৌকায় নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে নৌকাতে আয়। আহারে আম জাম করই কাঁঠাল আহাবাজা। মেহগুনি আহাই। সুন্দরবনের সুন্দরী কাঠ, কত গর্জন কাঠ, কত কাঠের নাম শুনলাম। লোহা কাঠ। এই লোহা কাঠও আছে, হ্যাঁ। কিন্তু রূপ কাঠ বলতে কোনো কাঠ দুনিয়ায় আছে নাকি? না না শুনছেন কোনো মুরব্বী বাবারা বা আপনারা নাই, বাপ চাচারা নাই। কেউ শুনছেন রূপ কাঠ বলতে কোনো কাঠ আছে? না আসলে রূপ কাঠ বলতে কোনো কাঠ নাই, কিন্তু জ্ঞানীদের হইল ইশারা। ইশারা কোনটা? রূপ কাঠ। যেই টিপু সাহ বাবার রূপের উপরে আরে! আপনি আপনার জীবন যৌবন সব কিছু অর্পণ করছেন, সেই টিপু সাহ বাবার রূপের নৌকায় যদি জোয়ার হইতে পারেন, তাইলে এই কাল ওই কাল কোনো কালে আর কোনো ভয় ভীতি আপনার থাকবে না। তাই এই রূপ কাঠের নৌকায় সোয়ার হও, এই কাল ওই কাল সব কালেই তুমি পার হয়ে যাবে, কোনো ভয় ভীতি নেই। মেয়েদের মুরিদের কথা, মানুষের মুরিদ হইতে হবে। সূরা আহজাবের সূরা ফাতাহার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহ শব্দের অর্থই হচ্ছে হাত। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যেই হাতের উপর হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, নিশ্চয় জানিও এই টিপু সাহ বাবার হাতের উপরে আমি আল্লাহর হাত নিহিত আছে। সুবহানাল্লাহ। এই হাত হলো স্বয়ং টিপু সাহ বাবার হাত। টিপু সাহ বাবার হাত আল্লাহর হাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর নারীদের মুরিদের কথা সূরা মুমতাহানার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে নারীদেরকে মুরিদ হইতে হবে হবে। দয়াল নবীর হাদিসের মধ্যে আসছে, হিন্দাও নামে একজন মহিলা ছিল যে আরে! নাকি আমার দয়াল নবীর চাচা, আপন চাচা আমির হামজা যুদ্ধে গিয়েছিল, তার দিল কলিজা বাইর করে চাবাইছিল আর বলছিল যে দেখ ওই বদর যুদ্ধের প্রতিশোধ নেই। সেই হিন্দা সে যখন তার ভিতরে মালিকের রহমত বর্ষিত হলো, ঈমান আনলো, সে দয়াল নবীকে স্বীকার করলো, তিনি 312 জন 13 জন মহিলা নিয়ে তারপর আমার দয়াল নবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। আমার দয়াল নবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যাই করেছি আমরা আপনার কাছে আনুগত্য স্বীকার করতে চাই, মুরিদ হতে চাই, আপনি আমাদেরকে দয়া করে কবুল করেন। আমার দয়াল নবী একটু ইতস্ততা বোধ করতেছে যে এরা হলো একে তো কাফেরের স্ত্রী, এদেরকে যদি মুরিদ করি তাহলে তো এদের সংসারে অশান্তি হবে, আমি কি মুরিদ করব কি করব না, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল আমার দয়াল নবী। কাছে সাথে সাথে সূরা মুমতাহানার 12 নং আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলল, হে রাসূল, যারা আপনার কাছে বায়াত হতে চায়, আনুগত্য স্বীকার করতে চায়, তারা আল্লাহ রাসূলের পথে পরিচালিত হতে চায়, ঈমানের পথে পরিচালিত হতে চায়, ইসলামের পথে আসতে চায়, অবশ্যই আপনি তাদেরকে মুরিদ করে নেন। আমার দয়াল নবী তখন কি করলেন, এতগুলো নারীকে তো আর একসাথে মুরিদ করা যায় না, তাই তিনি একটা বড় একটা চাইরের মধ্যে পানি দিয়া ভরলেন, ভরে তারপরে সবাইকে বললেন তোমরা সবাই এটার ভিতরে হাত ঢুকাও। ডাইন হাত সবাই ঢুকায় দিলেন, আমার দয়াল নবীও হাত ঢুকাইলেন, তারপরে তাদেরকে মুরিদ করলেন। দলিলে তাফসীরকারক বলছেন যে পুকুরের এই পাশে যদি একটা কারেন্টের তার আপনি দিয়ে রাখেন, ওই পারে যদি কোনো ব্যক্তি নামে সাথে সাথে তাকে কারেন্টে শর্ট করবে। কেন? কারণ পানির সাথে কারেন্টের সাথে একটা বিদ্যুৎ সংযোগ হয়। তেমনি করে আমার দয়াল নবী তো নুরুন আলা নূর, সে তো নুরান্বিত নূর, তার নূরের হাত যখন হস্ত মোবারক যখন ঢুকিয়ে দিয়েছে, পুরা পানিটাই নূরে নূরান্বিত হয়ে গেছে। ওই পানিতে যারা হাত দিছে তারাই আমার দয়াল নবীর হাতেই হাত দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নারীদের মুরিদের কথাও কোরআনে সূরা মুমতাহানার 12 নং আয়াতের মধ্যে আছে। তাই আপনারা অবশ্যই নিজে মুরিদ হবেন এবং যার যার স্ত্রীকে মুরিদ করবেন। আর যদি তা না করেন তাহলে আপনারা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলেন না। কারণ কোরআনে আল্লাহ তাআলা একটা পুরুষকে বলছে অর্ধেক, নারীদেরকে বলছে অর্ধেক, দুয়ে মিলে হইল 16 আনা পরিপূর্ণ।
আপনি মুরিদ হইলেন, আপনার স্ত্রীকে মুরিদ করলেন না, এক পাও ধুয়া শোয়ার মতো হইল। আয় এক পাও ধুয়া কি কেউ সয়? এক পাও ধুয়া তো কেউ সয় না। দুই পাও দিয়া শুইতে হইলে আপনিও মুরিদ হইবেন, আপনার স্ত্রীকেও মুরিদ করবেন। দুইজনে মিলা, স্ত্রী হলো আপনার সহধর্মিনী, ধর্মকর্মের সহযোগিতা করবে, তাকে নিয়ে ধর্ম করবেন, টিপু সাহ বাবার ভজন করবেন, 16 আনা পরিপূর্ণ হবে। তাছাড়া 16 আনা পরিপূর্ণ হবে না। গান ধরার আগেই এই মুরিদ সম্পর্কে এবং আহলে বায়াত সম্পর্কে কথাটুকু বলে নিলাম। একটা গান করি, তারপরে কোন ভক্ত গুরু জন্মের আগেই পথ তার জীবনে লিখছে সেই বিষয়ে আলোচনা করার জন্য। হরে ওরে মানুষ অচিনারে চিনতে চাইলে রে, ওরে এই অচিনারে চিনতে চাইলে রে, চলো একজন চেনা লোকের সনে আল্লাহর আসে কাল বসে টিপু সাহ বাবার ধ্যানে। তোরা যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কাল বসে ওলি আল্লাহর ধ্যানে। ওরে অচিনারে চিনতে চাইলে, ওরে চেনা লোকের সনে ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি পাক্কালাম পাঠালেন সাই, কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সাই আপন ভাগলে বলে। আরে ওরে পাক্কালাম পাঠালেন সাই, কোরআন খুলে দেখো ভাই, কি বলেন সাই আপন ভাগলে বলে। আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে, পরে বান্দা সে আমার ভালোবাসে রে। নবীকে যে ভালোবাসে, ও বান্দা সে আমার ভালোবাসে। আল্লাহ কয় নবীকে যে ভালোবাসে, ওরে বান্দা সে আমার ভালোবাসে রে। কারণ ছায়া কায়া দুই বস্তু একজনের মন, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আসে কান বসে টিপু সাহ বাবার ধ্যানে। তোরা যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে, আল্লাহর আসে কান বসো টিপু সাহ বাবার ধ্যানে। অচিনাকে চিনতে চাইলে চলো একজন চেনা লোকের সঙ্গে। আমি এখানে আসছি, আমি ভালো চিনি না, কোন দিক দিয়ে ঢুকবো রাস্তাটা চিনতেছিলাম না। আমি ফোন দিলাম কোরবান ভাইরে, কোরবান ভাই ফোন ধরে না। এখন আমি চিনি কিভাবে? পরে আমার শুভাকাঙ্ক্ষী কে আছে সাভারে আমার হৃদয় ফকির আছে, কলম ফকিরের উত্তরসূরি। পরে ফোন দিলাম যে আমি তো টিপু সাহ বাবার দরবার যাবো, রাস্তা তো হারায় ফেলাইছি, এখন আসুন কেমনি? কয় তুমি এক কাজ করো, একবারে আমার দোকানের সামনে আসো, এইখান দিয়ে নতুন একটা বাজারের কিনার দিয়ে কেদা ছাড়া বালির একটা রাস্তা হয়েছে নদীর পার দিয়ে, এই রাস্তা দিয়ে তোমার হাঁটাই লয়ে যাবো। আমি বললাম আইলাম গাড়ি নিয়ে, তুমি আমার হাঁটাই লয়ে যাবে? কয় হ, এই রাস্তাটাও তোমার দেওয়া হইলো, আবার টিপু সাহ বাবার দরবারেও তোমার যাওয়া হইলো। তা আমি
চিনি না তাই আরেকজন চিনে তার সঙ্গ করলাম বিধায় আবার এই জায়গায় আসতে পারলাম। আহা আল্লাহ রাসূল আমি চিনি না জানি না, কিন্তু আমার টিপু সাহেব অত চিনে। তাহলে আমার কি করতে হবে? যে ব্যক্তি চিনে আমার টিপু সাহেব তার গোলামি করে আমার ওই পর্যন্ত যাইতে হবে নাকি? যে ব্যক্তি চিনে জানে এমন একজন পীর মুর্শিদের গোলামি যদি না করি তাহলে ওই আল্লাহ রাসূল পর্যন্ত কোনোদিনও আমি পৌঁছাইতে পারবো না পাক কালাম পাঠালেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপন পাক জবানে আল্লাহ কয় আমার নবী রেজে ভালোবাসে সে আমি আল্লাহরই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে আহা আসমানে রাব্বুল আলামিন জমিনে আমাদের জন্য পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন রাব্বুল আলামিনের বিস্তৃতি যতদূর পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিনের বিস্তৃতি ততদূর পর্যন্ত কোনো অংশে কোনো কম না তাই নবী কয় আল্লাহ কয় আমার নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় আপা কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন উছিলামি হরে কি হরে আমার নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় আরে না পরিচয় আমার উছিলামি হরে নবী কয় আমার নাইবে রাসূল টিপু শাহ বাবাকে যে মানিবে ওরে ভক্ত নিশ্চয় সে আমাকে পাবে রে। আমার নাইবে রাসূল যে মানিবে, নাইবে রাসূল ওলি আল্লাহদের যে মানিবে ও ভক্ত নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি তার সুপারিশদার ওই হাসর অভিযানে হব তার সুপারিশদার হাসর অভিযানে আল্লাহর আসে কাল বসে টিপু শাহ বাবার ধ্যান তোরা যদি মাসক দর্শনে তোরা যাবি যদি মাসক নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন ওসিলা বিহনে নবী কয় আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বর্তমান জামানায় যারা হক্কানি আলেম পীর মাশায়েখ ওলি আল্লাহ আমার টিপু শাহ বাবা আমার ওসমান গনি শাহ বাবা এরা হলো নায়েবে রাসূল ওলি আল্লাহ, তাদেরকে ধরলে আমি নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা। তাই কামেল পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপেই আসবে খবরে আরে ওরে আমার টিপু শাহ বাবার কাছে হলে রাসূলকে চিনিবি সেদিন যার যার মুর্শিদ রূপে আসবে খবরে তাই তোমার পীরের রূপ নয়নে রাইখো ওরে ভক্ত হৃদয়ে তার ছবি আই করে তোমার গরুর নয়নে রাখো হৃদয়ে তার ছবি আই করে ওরে যা যা মুর্শিদ রূপ নয়নে রাইখো আহারে ও ভক্ত হৃদয়ে তার ছবি আই করে তুই রধিয়া বসিয়া নির্জনে রে মোহ করধিয়া বসিয়া নির্জনে আল্লাহর অসুকার টিপু শাহ বাবার ধ্যান তোরা যাবি যদি মাসক দর্শনে আল্লাহ আছে তার বছর মাসক দর্শনে আল্লাহর অলিরা সেদান
মিলিবে নিদানের দিন রে তারে হৃদয়ে রাখিলে ও ভক্ত মিলিবে নিদানের দিনরে। হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত আহারে মিলিবে নিদানের দিন রে কথা করয়ে কিন ওই রজ্জব দেওয়ানে কথা ওই রয়ে কিন ওই রজ্জব দেওয়ানে আল্লাহ ওলি আল্লাহর ধ্যান ভক্ত রাজা যদি মা শুক্র দর্শনে আল্লাহ মা শুক্র দর্শনে কামেল পীরের কাছে হলে তালকিন তালকিন শব্দের অর্থই হচ্ছে মুড়ি পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপেই আসিবে সামনে দয়াল নবী চলে গেছে 1500 বছর পার হয়ে গেছে এখন যদি দয়াল নবী এসে বলে ওরে পাপের ওরে ভক্তরা এই যে আমি দয়াল নবী আমি তোর সামনে আসছি আমারে স্বীকার কর আমার হাতে পাঠ দিয়ে পাঠ কর কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আমি কি স্বীকার করব কারণ আমি তো দয়াল নবীকে চিনি না জানি না সে যদি আমার কাছে এসে দয়াল নবী স্বীকার করে আমি স্বীকার করবো তো দূরের কথা বরঞ্চ আরো লাঠি নিয়ে যাবো তার মারতে আয় তুই কোন জায়গা থেকে আসছস তুই বলে দয়াল নবী আবার আমার এসে কষ আমি উল্টা আরো তারা মারতে যাব আর নাইবে নবী আমার টিপুসা বাবা টিপুসা বাবাকে আমি দেখছি জানি বুঝি চিনি সে যদি তার হাতে হাত দিয়ে আমি পাঠ করছি কালেমা মুসলমান হয়েছি সে যদি আমার সামনে এসে বলে আমি তোর দয়াল নবী তোর সামনে আসছি অবশ্যই আমি তাকে স্বীকার করে ভক্তি করব নাকি বাবা আয় তাই কামেল পীরের কাছে হলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপেই আসিবে সামনে তাই তোমার গুরুরূপ নয়নে রাইখো ওরে ভক্ত হৃদয়ে তার ছবি আইকো তুমি কইরো ধিয়ান বসিয়া নিজন নির্জনে। আল্লাহর ওলির আশিকান আমার দয়াল মুর্শিদ আবুল চান তারে করো ধ্যান সজল নয়নে তারে হৃদয়ে রাখিলে চিন ওরে ভক্ত মিলিবে নিদানের দিন এই কথা কইরো একিন কয় সাধক রজ্জ দেওয়ানে তাই টিপুসা বাবাই তোমার সব বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর তুই রাসূল পাবি টিপুসা বাবাকে না পাইলে কোনোদিনও ওই রাসূলকে পাওয়া যাবে না তাই তোমার এই জগতে থেকে এইখানে থেকে এই দুনিয়াতে থেকে তোমার রাসূলকে শনাক্ত করে যেতে হবে তাহলেই তুমি পরকালে গিয়ে পাবে এই কালে যদি রাসূলের খবর না পাও ওই কালে গিয়ে ঠন ঠনাঠন ঘন্টা কোনো কিছুই তুমি আশা করতে পারো না আহারে তাই কামেল পীরের কাছে আল্লাহর ওলির আশিকান আমার দয়াল টিপু চান্তারে কর ধিয়ান সাজলা রে আমার মুর্শিদ আবুল চান্তারে কর ধিয়ান সাজলা রে হৃদয়ে রাখিলেছি আহ্বান। ওরে ভক্ত মিলিবে নিধানের দিন রে তারে হৃদয়ে রাখিলেছি ও ভক্ত মিলিবে নিদানের দিনরে। হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত মিলিবে নিধানের দিন রে রজ্জব দেওয়ানে কথা ওই রয়ে কিন কই রজ্জব দেওয়ানে আল্লাহর সুবহান বলি আল্লাহ তোরা যাবি যদি মা শুক্র দর্শনে মা শুক্র দর্শনে ওরে অচিনারে চিনতে চাইলে রে
চলো একজন চেনা লোকের সনে আল্লাহর আশীর্বাদ বসে টিপু বাবার ধ্যানে তোরা যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে আল্লাহর আশীর্বাদ বসে বলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে আল্লাহর আশীর্বাদ বসে আমার টিপু বাবা ওসমান গনি শাহ আমার আবুল চান্দের একজন অলি আল্লাহর ধ্যানে থেকে যে প্রশ্নটা আমার কাছে আসছে, গুরুর জন্ম না হইতে ভক্ত লেখে জীবনী, কে এই ভক্ত, কে এই গুরু। তাল কবি রাজ্জাক দেওয়ানের এই গান এ বড় আজব ঘটনা সনাতন ধর্মের, কিন্তু আমাদের মুসলমান ধর্মের আমার দয়াল নবীর যে জীবনী এটাও লিখেছিল তার এক ভক্ত, নাম ছিল তার তুব্বা বাদশাহ। 450 বছর আগে দয়াল নবী জন্ম নেওয়ার আরো 450 বছর আগে এই তুব্বা বাদশার জন্ম হয়েছিল। সে এই দয়াল নবীর জীবনী লিখেছিল এবং শুধু তাই না, তিনি একটা হাতির দাঁতের মধ্যে একটা চিঠি লিখে হাতির দাঁতের মধ্যে এমনভাবে বাধাই করে দিয়ে গিয়েছিল তার যেই ওরসজাত যারা সন্তানাদি ছিল তাদের কাছে, যে দয়াল নবী যখন আসবে তখন তোমরা এই হাতির দাঁতের এই চিঠিটা তোমরা আমার মুর্শিদের কাছে পৌঁছে দিবে। 450 বছর আগে তিনি চলে গেছেন, বিদায় হয়ে গেছেন, মারা গেছেন। 450 বছর আগে আমার দয়াল নবী 450 বছর পরে যখন এই মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, আমার দয়াল নবী মদিনায় চলে গেলেন। মদিনার আনসার যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা তারা সবাই দব বাজিয়ে বাজিয়ে আনন্দ করে নৃত্য করে গান করে আমার দয়াল নবীকে স্বাগতম জানালেন। তাদের স্বাগতম জানানো দেখে আমার দয়াল নবী খুব আনন্দিত হলেন এবং বললেন, মনে মনে ভাবলেন যে এতগুলো মানুষ আসছে আমাকে নেওয়ার জন্য, আমি আসলে কার বাড়িতে যাব? আমি যার বাড়িতে যাব স্বীকার করব সেই ব্যক্তি খুশি হবে আর বাকি সবাই বেজার হয়ে যাবে। এখন আমি একটা বিপদে পড়ে গেলাম, কার বাড়িতে যাব? তখন আমার দয়াল নবী উটের উপর, তার একটা উট ছিল, নাম ছিল কাসুয়া। কাসুয়ার একটা কান কাটা ছিল, আপনারা জানেন, দলিল প্রমাণ করে এই উটের উপরে গিয়ে আমার দয়াল নবী বসলেন, বসে বললেন যে এই উট আমাকে যেই বাড়িতে নিয়ে যাবে আমি সেই বাড়িতেই যাব, তোমরা কি রাজি আছো? সবাই বললেন আলহামদুলিল্লাহ, আমরা রাজি আছি। উট চলতে লাগলো, চলতে 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 সবাই আশায় আছে যে কার বাড়ি থেকে যাবে, কার বাড়ির দিকে যাবে, কার বাড়িতে যাবে। হঠাৎ করে আবু আয়ুব আনসারি নামক একজনের বাড়িতে সামনে গিয়ে উট 4 পা গেড়ে বসে পড়ল। আমার দয়াল নবী বললেন যে এই বাড়িতেই আমাদের থাকতে হবে। তো এই বাড়িটা দোতলা বাড়ি, নিচতলায় আমার দয়াল নবী থাকবে, উপরতলায় ওনাদেরকে থাকতে বললেন। ওনারা অস্বীকৃতি করলেন যে না, আপনি নিচে থাকবেন আর আমরা উপরে থাকবো, তা হয় না। আমার দয়াল নবী বললেন যে তোমরা একটা কথা ভাবো যে আমার কাছে অনেক লোকজন আসবে, বারবার এই দোতলায় উঠতে গেলে নামতে গেলে তোমাদের কষ্ট হবে, তার চেয়ে আমি নিচে থাকি, তোমরা উপরে থাকো। আমি তোমাদের হুকুম করলাম তোমরা উপরে থাকো, তোমাদের কোনো বেয়াদবি হবে না। তারা উপরে থাকলেন, আমার দয়াল নবী নিচে। ওই আবু আয়ুব আনসারির একটা বংশধর আমার দয়াল নবীকে একটা হস্তি দাঁত মানে হাতির দাঁতের একটা চিরকুট এনে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই 450 বছর আগে আমাদের একটা পূর্বপুরুষ একজন মুরব্বী, তিনি আপনার জন্য এই হস্তি দাঁতের এই চিঠিটা রেখে গেছেন। আমরা কেউ জানি না এটার ভিতরে কি আছে, আপনি খুলে দেখেন এটার মধ্যে কি আছে। তবে তিনি আপনার ভক্ত, 450 বছর আগে এইটা রেখে গেছে। তো আমার দয়াল নবী হস্তিদাতের সেই চিরকুটটা খুললেন, খুলে দেখলেন যে তার সংক্ষিপ্ত একটা জীবনী তার ভক্ত আবু আয়ুব আনসারি তিনি লিখেছেন। 450 বছর আগে তিনি বলেছেন, লিপিবদ্ধ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আগেই আপনার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কিন্তু আপনি যে আসবেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ নবী হয়ে, সর্বশেষ নবী হয়ে, আমি সেটা জানি এবং মানি।
এবং আমি আপনাকে বিশ্বাস করি। আমি পাঠ করলাম কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমাকে দয়া করে আপনার ভক্ত হিসেবে আমাকে কবুল করে নিন। আমার দয়াল নবী তাকে কবুল করে নিলেন। আল্লাহর দরবারে হাত তুলে বললেন যে হে মালিক মাওলা, তুমি আমার আবু আয়ুব আনসারীকে কবুল করে নাও, যে নাকি 450 বছর আগে আমার জন্মের এই চিরকুটটা লিখে গিয়েছে। এটা হলো হাদিসের মধ্যে আসছে, দয়াল নবীর জীবনী থেকে আমি বললাম। আর বাল্মীকি মণি নামে একজন মণি ছিল সনাতন ধর্মের, যিনি নাকি এই রামায়ণ লিখেছিল, রামচন্দ্র মণির জীবনী তিনি লিখেছিলেন। এটাও ভক্তে এই বাল্মীকি মণি রামচন্দ্র মণির জন্ম নেওয়ার আগেই তার জীবনীটা তিনি লিপিবদ্ধ করেছেন। এই দুইটা জবাব আমি আপনাকে সনাতন ধর্ম থেকেও ইসলাম ধর্ম থেকেও দুইটা জবাব আপনাকে দিলাম। আর কার বীজে, কোন গুরুর বীজে সন্তান হয়েছে, গুরুর আবার বীজ হয় কিভাবে? সনাতন ধর্মে এরকম হাজারো লক্ষ কোটি কাহিনী আপনি মহাভারতের মধ্যে পাবেন। ব্রহ্মা নামে যেই গুরু ছিল, ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলেই একদিন, আল্লাহ মুহাম্মদ আদম তিনে মিলেই একদম, আলিফ লাম মিম, এই তিনেরই খেলা আমার এই ব্রহ্মাণ্ডময়। তেমনি করে ব্রহ্মার বীর্যে এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছিল। ব্রহ্মার বীজে ব্রহ্মপুত্র নদীর জন্ম হয়েছিল। এটাও সেই সনাতন ধর্মেরই একটা ঘটনা। বলতে গেলে অনেক কাহিনী, আমি এত কাহিনী বলবো না, সারসংক্ষেপ, ব্রহ্মার বীজে ব্রহ্মপুত্র নদীর জন্ম হয়েছে বললাম। এবার আমারে একজন 77 এক পাগলায় 77 টাকা দিছে। 77 টাকা দিয়ে কইছে, কয় এইটার বেদটা কি, এটা আমাকে বলতে হবে। পাগল আমি, পাগল হইল টিপু শাহ বাবা, পাগল হইল ওসমান গনি শাহ, পাগল হইল আল্লাহর ভেদ। পাগল যে ব্যক্তি হয় তারা অলি পর্যায়ের মুর্শিদের চাইতো তাদের জায়গাটা উঠে। পাগল হওয়া সামান্য না, আমরা সবাই পাগল। কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, বউয়ের পাগল, নারীর পাগল, সম্পদের পাগল, অনেক। আমরা পাগল ছাড়া দুনিয়া চলে না, আমরা সবাই পাগল। কিন্তু মূলের ঘরে পাগল হলো আমার টিপু শাহ বাবা। এই পাগলের সাথে আর কোনো পাগলের তুলনা হয় না। এরা হলো আল্লাহর পাগল। এরা ঘরও চায় না, বাড়িও চায় না, গাড়িও চায় না, টাকাও চায় না, পয়সাও চায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করে ভক্তরা এই যে মাস বইরা বছর বইরা ওরস করে, কিন্তু পাগল কিন্তু এই জায়গায় নাই। পাগলের ঘরও নাই, বাড়িও নাই, পোলাপানও নাই, কিছু নাই। সেইগুলার কোনো কিছুর ধার ধারে না। সে আছে তার ওসমান গনি শাহর পাগল হইয়া, ওসমান গনি শাহ আছে আল্লাহর পাগল হইয়া। এরা সবাই হলো জাতের পাগল। যেই জাত থেকে আমরা আসছি ওই জাতের পাগল হলো আমার টিপু শাহ বাবা। তাই সবাই পাগল। কিন্তু আমার ওই পাগলে যে কইছে 77-এর বেদ, এই 77-এর বেদ আমি কেমনি দিব? আমি পিছিয়ে পাই নাই। অবশেষ পাইলাম কি আমার এই ক্ষুদ্র ব্রেন দিয়া, সেটা হলো, বাজান একটু বাজাও কম, 5টা হলো জাত দ্বারা আমরা সবাই সৃষ্টি, দুনিয়ার সকল কিছু সৃষ্টি। সেটা হলো আগুন, পানি, মাটি, বাতাস, নূরে। 5টা হলো জাত, মূল অংশ। এই 5টা জাতের আবার 5টা করে গুণ ক্ষমতা আছে। আগুন থেকে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ক্লান্তি, আলস্য। বাতাস থেকে হেলা দুলা, ফোলা ফাপা, জন্মায়। মাটি থেকে গোস্ত, পোস্ত, চামড়া, লৌহ, রক্ত। নূর থেকে ঘৃণা, লজ্জা, ভয়, বখিল, এস। এই হলো 5 পাশা 25। পানি থেকে হলো থুক, খুন, পসিনা, মনি, প্রস্রাব। এই 5 পাশা 25, মূলের ঘর হলো 5, এই হলো 30। আর 7টা হলো সেফাত, আলিমুন, কালিমুন, হাইউন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন। এই 7টা হলো সেফাত। এই 30 আর 7 হলো 37। আর মূলের ঘরে আছে হলো আল্লাহ, মুহাম্মদ, আদম, আলিফ লাম মিম, ব্রহ্মা বিষ্ণু শিব তিনে মিলেই এক জীব। এই হলো পাইলাম 40 পাইলাম। তারপরে আমি এই বাকি রইল আরো 37। এই 37 আমি মিল করুম কি দিয়া? এই 37 মিল করবার যায়
আমি পাইলাম হইলো আল্লাহর হইলো 10টা শক্তি। হাতে ধরার শক্তি, চোখে দেখার শক্তি, নাকে ঘ্রাণ শক্তি, কানে শোনার শক্তি, 10টা ইন্দ্রিয় শক্তি। হ্যাঁ, 10টা হইলো শক্তি। এই হইলো 40 আর মিলা হইলো 10, 50। তারপরে আছে দেহের মধ্যে আবার আরো 9টা ছিদ্রি। আল্লাহ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এলো 9টা ছিদ্রি। এই সব জানো। মানব দেহের মধ্যে পাইলাম 9টা ছিদ্রি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। 2টা, 4টা, 6টা, 7টা, 8টা আর হলো 9টা নয়টা। না। এই হলো কয়টা? 59টা। 59টা হইলো। তারপরে বাকি হলো কয়টা? আরো আছে 8টা। 8টা হইলো কুঠরি বাজার। মায়ের হইলো 4, বাবার মায়ের 4 হইলো গোস্ত, পোস্ত, লৌহ, লোম। আর বাবার 4 হইলো হাড়, রগ, মনি। যে ব্যক্তি এই অষ্টভাবে, আরে বাবা, 8টা ভাবে আমার টিপুষাকে ভজন করতে পারে, সেই অষ্টপাশ থেকে মুক্তি হয়ে যায়। মায়ের ঋণও থাকে না, বাবার ঋণও থাকে না। সে ঋণ মুক্ত হয়ে সরাসরি আমার টিপুষা বাবার গোলাম হয়ে যায়। হ্যাঁ বাবা, সব জানে। মুখ না কম্পিউটার? 77 20 মোটামুটি করে আর কি বাইর করছি আর কি। এখন শিষ্য তো কম না বাজার, খালি বকশিস লয়ে যাবো, প্রশ্ন করবো হারা রাত বেড়ে, তা তো ওই বলা 2-4টা কথা তো তারও কোন লাগবে। অবশ্যই। আমি এতক্ষণ পরে বকর বকর যাই করলাম, এখন একটা প্রশ্ন এমন জায়গায় করুম যা নাকি হ্যাঁ ও জীবনে এই গান গায় নাই, আমিও এই প্রশ্ন জীবনে করে। আরে বাবা, আরে বাবা। এই ইউটিউবার ভাইরা, ক্যামেরা ভালো করে ফোকাস, ফোকাস। ফোকাস। হ্যাঁ, ফোকাস। প্রশ্ন হইল, দুনিয়াতে গুরু ভক্তের কাহিনী তো সারা জীবন ধরে অনেক শুনছি, কিন্তু আজকে এমন একটা আজব প্রশ্ন করুন যা নাকি আমি বাদে আর ওই শিশির ভাই বাদে আর কেউ শুনে না। আরে বাবা, শেষে ভাই কই দিব। সাবধান, এই প্রশ্ন কিন্তু কোনোভাবে ও বাজানো আইছে না। হ্যাঁ বাজান, উত্তর যাই দিলেই করো না বুঝুন। করো, আজকে কিন্তু কানে কোনে কোনো কথা কোন যায় না। হ্যাঁ, সিদ্দিক চান। একবার সিদ্দিক চান সোজা ওই জায়গায় ব্যারিকেড, আমি কিন্তু চায়া থাম বাজান। প্রশ্ন হইল শিষ্যের কাছে, গুরু গেছে ভক্তের বাড়ি, আচ্ছা আচ্ছা। হঠাৎ করে খুব খেয়াল বাজান, ভক্তের বাড়ি গেছে ভক্ত উদাও। ভক্ত উদাও, কিরে আইলাম ভক্তের বাড়ি, কই ভক্ত আইসা একটু সেবা যত্ন করবো, খাবার টেবার দিব, একটু খামু দামু, তা না, ভক্ত কই গেল উধা হয়ে। ভক্তরা পায় না আর পায় না, সারাদিন পার হয়ে গেছে, পায় না। এমন এদিক দিয়ে ক্ষুধায় তো গুরুর কাম সারা। এখন ভক্তের বউরে কইছে, মা ও তো পলাইছে, যাই হোক পলাইছে, ভালো হয়েছে, তুই কিছু রান চাস নাকি আমার কটা খাইবের, খিদায় তো কাম সারা। এখন গুরুরে ভক্তর বউ কয়, হ বাবা আপনার জন্য তো সুন্দর করে মুড়ি ঘন্ট রান্না করছি, বাহ বাহ, কই ভালো করছে, আসতে তাড়াতাড়ি খাইবার দিয়ে, খিদায় পেটে কাম সারা। তো ভক্ত আইনা ওই মহিলা আইনা খাবার দিছে, ভক্তি টক্তি দিয়া গুরুরে সেবা দিছে, গুরু খাইছে। খাওয়ার পরে পেটের মধ্যে খালি মুসরায়, কিরে আহা, মা তুই আমার কি খাইবার দিলি, আমার পেটের মধ্যে এরকম মুসরাইতেছে, ঘটনা কি? তাড়াতাড়ি আমার ওষুধের ব্যবস্থা কর, আমার পেটের মধ্যে এরকম মুসরাইতেছে, আমি তো বুঝলাম না তুই আমার কি খাইবার দিলি। ওই ভক্তের বউ কয়, কি কয়, বাজার আপনি একটু অপেক্ষা করেন, আমি দিই আপনার ছেলেরে কোথাও পাই নাকি। তো গেছে খুঁজতে, কিন্তু আর ছেলেরা আর পায় না। এদিক দিয়া বাবার তো কাম সারা, একবারে মুসরাইতে মুসরাইতে পেটের ব্যথা তো যন্ত্রণা, বাবা এমন ভাবে যন্ত্রণা হচ্ছে, গুরু পড়ে গেছে, পড়ে যায় সেরা ওই ভক্তর নাম ধরে ডাক পারতেছে। ওই ভক্ত কি করছে, ওই পেটের মধ্যে থেকে উত্তর নিতেছে। আরে বাবা কয় কি রে, কয় কি কাম গুরু সারছে? একে তো পেটের ব্যথা, তার মধ্যে আবার ভক্ত দেহে যে পেটের ভিতরে তো জবাব না। কিরে বাবা, আমি তোরে সারাটা দিন বেড়ে খুঁজলাম, তোরে পাই না, তালাশ করে তুই আমার পেটের ভিতরে ঢুকলি কেমনি? কয় বাজার যেমনি হোক ঢুকছি, আপনি আমারে বাইর করার ব্যবস্থা করেন, না হইলে কিন্তু আমার প্রাণ যায়। কয় তো তোরা আমি বাইর করবে গেলে তো আমি মরে যাবো। কয় আপনি আগে মরেন, সমস্যা নাই,
আমি আপনাদের জিন্দা করমানি ওটা ব্যবস্থা আমার কাছে আছে। পরে কি করবো, গুরু তো বিকায় দেয়, একে তো পেটে ব্যথা, আবার ভক্ত রয়েছে পেটের ভিতরে, পেট ফাইরে তারপরে ভক্তরে বাইর করছে। আরে বাবা রে, গুরু হয়ে গেছে গা ময়রা, ভক্ত শেষে পেটের ভিতরে বাইরে ওই গুরুরে জিন্দা করে ফেলাইছে বাবা। কেরামতি। আমি আপনার কাছে জানবার চাই, উপরে যখন উঠছেনি হ্যাঁ। আজকে উপরেই থাকেন, ওই ভক্তকে ওই গুরুকে আসলে ঘটনাটা আসলো কি? গুরুর পেটের ভিতরে ভক্ত গেল, এই আজব কাহিনী তো জীবনে কোনোদিন নতুন কথা, নতুন কথা। ঘটনাটা কি তো কইবেন, ঠিক আছে নি ভাই? হ্যাঁ হ্যাঁ কঠিন। যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে বাবা, যার সাথে নাই প্রেম প্রীতি, ও মন তার পূজায় কি মন বসিবে? তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কি সেটি বসার ভজন হবে? তুমি জানো না, জানো না, জানো না রে ও ভ্রান্ত। তোমার যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ। একবার তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো টিপু শাহ বাবা গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ। তুমি তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করিও গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিও প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও টিপু শাহ বাবার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে করবান ভাই, উথলিবে প্রেম তরঙ্গ তাপিত পান শীতল। জানো না রে ও ভ্রান্ত মন, কি সেটি পুষার ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত প্রিয়া কিনবা প্রিয়া প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। আরে ও প্রেম সোহাগে কাছে টেনে টিপু শাহ বাবা, প্রিয়া কিনবা প্রিয়া প্রাণ বল্লভ গোবিন্দ গানে দিও প্রেমে আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। মুখে যাহা মিঠা লাগে সপে দাও টিপু শাহ ভোগে, বাবার ভোগে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে, পরাণ কান্দে
নারীতে ভরা রাধা পল্লবে কয় এলো যারা বল্লবে কয় রাধা পল্লবে কয় এলো যারা প্রেমের মরাই মরছে রে জানো না রে ও ভ্রান্তমন কে সে পুরুষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত যার সাথে নাই এ প্রীতি যায় সাথে মনে মনে যায় সাথে না যার সাথে নাই এ প্রীতি তার কোথায় কি বলছে রে জানো না রে ও ভ্রান্তমন কি সে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্তমন প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিনবা প্রিয়জন আরে উসমান গনি সাবাবা জেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন আরে ও রে প্রেম সোহাগে কাছে টেনে বাজা প্রিয়া কিনবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে সবে দাও উসমান গনি সারে ভরে মুখে যার লাগে সবে লাগে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও টিপু সারে ভোগে আরে পরাণ কান্দে যাহার লেগে পরাণ কান্দে রে বাজা ওয়ে পরাণ কান্দে যাহার লেগে তার রূপে এই থেকে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কুষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই এ প্রীতি যায় সাথে ওরে যার সাথে নাই যার সাথে নাই এ প্রীতি তার কোথায় কি বলছে জানো না রে ও ভ্রান্তমন কি সে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্তমন সবার চাইতে গোপন পিরিত যার সাথে আদান প্রদান
প্রতি অঙ্গ করিও টিপুষা বাবার সঙ্গ প্রতি অঙ্গে করিও গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গ করিও উসমান গনি সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে বাজান উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ভ্রান্ত মন সেটি পোষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে ওরা যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজারি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে সেটি পোষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন সেটি পোষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সেটি পোষার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গণিসার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে বাহের সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপুষার ভজন হবে তুমি জানো না জানো না জানো না রে ও ভ্রান্ত মন। কৌশল জয় হোক আমার টিপুষা বাবা জয় হোক ওসমান গনি শাহ বাবা জয় হোক আমার মহারাজা জয় হোক